বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা সলিউশন সমাধান ক্লাস করানো হবে। এই ক্লাসটা করতে বলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা সিকিউর ঘরোয়া নাম্বার অঙ্কগুলা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। মাত্র 6টা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো, পদার্থের গঠন থেকে তুমি সবগুলো সিকিউর ঘ ঘ অ্যান্সার দিতে পারবা। আমি দীর্ঘ 4 বছর শিক্ষকতা করতেছি বা দীর্ঘ 4 বছর রসায়ন বিষয়টা পাঠদান করেছি একটা বিদ্যালয়। তো তোমাদের জন্য বিশেষ করে যারা এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীরা আসো, তোমাদের জন্য পদার্থের গঠন থেকে বাছাইকৃতভাবে 6টি টপিক বলে দিব এবং ওই 6টি টপিক থেকে তোমাদের পরীক্ষা অঙ্ক আসবে। 6টি টপিক থেকে তোমাদের পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আসবে। তো আমাদের পদার্থের গঠন থেকে আমরা 6টি টপিক কি কি পড়বো সেই সম্পর্কে এখন ডিসকাস করবো, আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা মনোযোগ সহকারে যারা ক্লাসটা ওপেন করছো, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখবা, সেটা তোমাদের জন্য খুবই উপকৃত হবে। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথম পদার্থের গঠনের সাজেশন 2026 সর্বপ্রথম আমরা তোমাদের জন্য যে টপিকটা রাখলাম সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে মাস্টলি একটা প্রশ্ন তোমার আসবেই, এটা খ গ ঘ এর ভিতরে আসবেই। ইলেকট্রন বিন্যাসের নীতিটা কি স্যার? ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে যে যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালে তোমার হচ্ছে যে পরে ইলেকট্রন প্রবেশ করে এবং যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো ইলেকট্রন শক্তি নির্ণয় করার মাধ্যম হচ্ছে যে n প্লাস এল। n প্লাস এল, এই n প্লাস এল এর মাধ্যমে আমরা শক্তি নির্ণয় করতে হবে। n হচ্ছে যে তোমার প্রধান শক্তি স্তর, l হচ্ছে তোমার উপশক্তি স্তর। এখানে আমাদের সাধারণত হচ্ছে যে যে অরবিটাল গুলো আছে 3d অরবিটাল, 4s অরবিটাল, এগুলো শক্তি নির্ণয় করার মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে পারবো যে কোন অরবিটালের শক্তি কম এবং কোন অরবিটালের শক্তি বেশি। তো এখানে ইলেকট্রন বিন্যাসের নীতি আমাদেরকে মাস্টে পড়তে হবে, সেটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন। ঠিক আছে, 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন ব্যাখ্যা করে, এটা তোমাদের প্রত্যেকটা বোর্ডে তুমি যদি পৃষ্ঠাগুলো দেখো, বোর্ড প্রশ্নগুলো দেখো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আসে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, তার ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী। ইলেকট্রন বিন্যাসের নীতিটা হচ্ছে আমরা সবাই জানি যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে এবং যে অরবিটালে শক্তি বেশি সে অরবিটাল এই ইলেকট্রন পরে প্রবেশ করে। তো আমরা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখব 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়, কারণ ব্যাখ্যা হচ্ছে n প্লাস l এর মাধ্যমে আমরা এটা বের করে দেব। তোমরা এই টপিকটা ভালো করে পড়বা, ঠিক আছে? এরপর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ক্রোমিয়াম। এই কপার এবং ক্রোমিয়ামটা ভালো করে করতে হবে। এটা কেন ব্যতিক্রম? আমরা জানি পি এবং ডি অরবিটাল পরিপূর্ণ থাকতেছে এবং অর্ধপূর্ণ থাকতেছে। তারা পরমাণুর আকার সুস্থিরতা রাখার জন্য তারা ডি অরবিটালে 5টি ইলেকট্রন বা 10টি ইলেকট্রন থাকে, পি অরবিটালে 3টি ইলেকট্রন বা 6টি ইলেকট্রন থাকে। যদি তার এখানে ইলেকট্রনের ঘাটতি থাকে, যদি পি অরবিটালে 2টি থাকে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, যদি পি অরবিটালে ইলেকট্রন 5টি থাকে তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করে, ডি অরবিটালে যদি 9টি থাকে তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে এবং ত্যাগ করে এস অরবিটাল। এস অরবিটাল একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, কারণ হচ্ছে যে পি অরবিটাল এবং ডি অরবিটালে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে। কপার এবং ক্রোমিয়ামের মাধ্যমে এই টপিক থেকে আসবে, ঠিক আছে? কপার এবং ক্রোমিয়াম। আর এই টপিক থেকে হচ্ছে পটাশিয়াম থেকে আসতে পারে, ঠিক আছে? আসবে। আর উপশক্তি স্তরের ধারণা ও ব্যাখ্যা, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। উপশক্তি স্তর আমরা জানি প্রধান শক্তি স্তর হচ্ছে 4টি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। আর উপশক্তি স্তর হচ্ছে 4টি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো আমাদের এই উপশক্তি স্তরের ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। উপশক্তি স্তরের সূত্রটা কি? উপশক্তি সূত্রটা হচ্ছে এল 0 থেকে n-1, 0 হতে n-1 পর্যন্ত। এটার মাধ্যমে আমরা উপশক্তি স্তরের ধারণাগুলা দিতে হবে, ঠিক আছে? তো এই টপিকটা তোমরা ভালো করে শিখবে। যদি তোমাদের এগুলা না জানা থাকে তোমরা কমেন্টে বলবা, তার অবশ্যই হচ্ছে যে তোমাদের জন্য এরকম ধারাবাহিক সমাধান ক্লাস দিয়ে দেব। তো পরমাণু ও অণুর গাণিতিক সমস্যা। পরমাণু তো তোমরা সাধারণত কি এটা সম্পর্কে একটু জানতে হবে। পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত কি বলা হয়? পরমাণু বলা হয়। আর অণু হচ্ছে যে এক বা দুই এর অধিক পরমাণু একসাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ যে বন্ধন গঠন করে সেটা সাধারণত অণু। অণুর গাণিতিক সমস্যা, আমরা অণুর গাণিতিক আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.2,
তোমার হচ্ছে যে 0 to 3 into 10⁻23t এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়া অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো তোমাদের বোর্ড প্রশ্নের মধ্যে তোমরা দেখবা, এগুলো সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? আর রাদারফোর্ড আর বোরবন মডেল, এটা তো স্যার 100% না? বইয়ের থেকে রাদারফোর্ড বোরবন মডেল পড়বা স্যার, এখান থেকে আসবে ঘোড়া নাম্বারে। রাদারফোর্ড বোরবন মডেলের মধ্যে তুলনা করো কোনটা অধিক সফলতা অর্জন করছে, কোনটা কার কতটুকু ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, এগুলা ভালো করে তোমাকে ফুটতে হবে। আর কৌণিক ভরবেগ, এটা তো 100% স্যার, হ্যাঁ এটাও 100% গ নাম্বারে আসবে। কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি? এম্বিয়ার এনএস বাই 2 পাই। এম্বিয়ার হচ্ছে কৌণিক ভরবেগ, এন হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, আর 2 পাই, পাই এর মান হচ্ছে 3.1416। এই অঙ্কটা দিয়ে আসবে এই সূত্রটা, এম বি আর এন এস বাই 2 পাই। যদি স্যার তুমি 6টা টপিক প্রথম তোমাদের পদার্থের গঠন অধ্যায় থেকে পড়ো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সিকিউ সবগুলো অ্যান্সার দিতে পারবা, গবের সিকিউ সবগুলো অ্যান্সার দিতে পারবা। এই তোমাদের 2026 সালের প্রত্যেকটা অধ্যায়ে সাজেশন দেওয়া হবে, এবং হচ্ছে যে সাজেশন ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো মার্ক আনতে পারবা। তো সবাই সুন্দর, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।